আমাদের ইন্ডিয়াতে প্রতিটি ১০০ বাচ্চার মধ্যে একটি এমন বাচ্চা আমরা পেয়ে যাই যাকে বলা হয় ASD, দ্যাট মিন্স অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই প্রকারের বাচ্চারা একটু সোশ্যাল কমিউনিকেট থেকে সম্পূর্ণ দূরে থাকে, সোশ্যাল কমিউনিকেশন করতে পারে না। যেমনি ১ নম্বর, এরা একাকিত্ব ভালোবাসে, নীরবে থাকতে ভালোবাসে, কারো সাথে কথা বলতে ভালোবাসে না, খেলাধুলা করতে ভালোবাসে না, হাসাহাসি করতে ভালোবাসে না, এবং আই কন্ট্যাক্ট এদের ঠিক থাকে না। আমি আপনার সাথে এখন কথা বলছি, আপনি আমার চোখে চোখে চোখ রেখে কথা বলছেন বা আমি চোখ রেখে কথা বলছি, কিন্তু এই প্রকারের বাচ্চারা কারোর সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে পারে না। টু স্পিক শর্টলি অ্যান্ড ট্রুলি, ছোট্ট করে বলতে গেলে এই প্রকারের বাচ্চারা সোশ্যাল কমিউনিকেশন থেকে, সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে সম্পূর্ণ নিজেকে ডিটাচ রাখে, মানে সম্পূর্ণ নিজেকে সেপারেট রাখে। আর সেকেন্ড আরেকটি বাচ্চা দেখা যায় আমাদের সমাজে, প্রতিটি 10টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা আমরা লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট মানে বোঝাই যাচ্ছে যে এই প্রকারের বাচ্চাদের মধ্যে অ্যাটেনশন থাকে না, মানে কোনো কাজে তারা কনসেন্ট্রেট করতে পারে না, মানে র্যাবিটের মতো, মানে খরগোশের মতো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়, কোনো কিছু পেলে ভেঙে দেয় এবং মানে এক জায়গায় স্থির থাকে না। সাডেন ওদের মুড সুইং হয়, হ্যাঁ, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে পারে না, এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকতে পারে না। মানে যেমনি করে ASD, দ্যাট মিন্স অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চারা একরকম হয়, টর্টয়েস লাইকে টর্টয়েস, কাচুয়া মানে কচ্ছপের মতো। অপরদিকে ASD এই প্রকারের বাচ্চারা সম্পূর্ণ বিপরীত, মানে র্যাবিট মানে খরগোশের মতো, একদিকে নীরব তো আরেকদিকে উড়নচণ্ডী বাচ্চা। তো এই দুটো বাচ্চা আমাদের সমাজে আজকাল খুব কমন দেখা দিচ্ছে। আর এগুলোর নামে সবথেকে বড় বিষয়, এগুলোর নামে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ফর ইন্ডিয়া, আমি পুরো বিশ্বের কথা বলছি, যে ট্রিটমেন্টটা রয়েছে বা মেডিকেল ইন্ডাস্ট্রি বা মেডিকেল লবি যেরকমভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, সেটি হচ্ছে প্রথম নাম্বার স্পিচ থেরাপি, সেকেন্ড নাম্বার বিহেভিয়ারাল থেরাপি, থার্ড নাম্বার ওয়েটেড ব্ল্যাঙ্কেট থেরাপি, মানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে এক ধরনের থেরাপি দেওয়া হয়, ফোর্থ নাম্বার সাউন্ড থেরাপি, এবং সবশেষে 5 নাম্বার অকুপেশনাল থেরাপি। এইসব থেরাপি সেন্টার এখন ইন্ডিয়াতে এতটাই বেড়ে চলেছে, যদিও এগুলোতে কোনো কিউর ট্রিটমেন্ট নেই। শুধু ইন্ডিয়ার কথা বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড এগুলোতে কোনো কিউর ট্রিটমেন্ট নেই। একটা প্যারেন্টস তার বাচ্চাকে সপ্তাহে মানে এইসব ক্লাস করাতে নিয়ে যায়, এরকম অ্যাক্টিভিটি করাতে নিয়ে যায়, আলটিমেটলি তারা অনেক টাকা খরচা করে কিন্তু ফাইনালি কোনো রকম রেজাল্ট তারা পান না। তো যাই হোক, বলার মানে বা এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, সেটি হলো এই প্রকারের বাচ্চারা যদি আপনাদের চারিপাশে কোথাও দেখতে পাচ্ছেন বা আপনাদের সংস্পর্শে রয়েছে, জানা কেউ এমন রয়েছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই নভেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবো। নভেম্বরের পরে করলে পারবো না, কারণ এই ট্রিটমেন্ট আমরা বিগত 4-5 মাস থেকে করছি এবং ইন্ডিয়াতে প্রায় 5000 আমার বাচ্চা রয়েছে ADHD এবং অটিজম মানে বাচ্চারা, যারা সম্পূর্ণ সুস্থ হচ্ছে উইথিন 7 to 10 ডেজের মধ্যে, খুব সুন্দর রেজাল্ট আসছে। এটা আমরা বলছি না, পেরেন্টসরাই বলছেন যে জাদু থেরাপি আমরা যেসব ট্রিটমেন্ট করছি। ওকে, যেখানে লাখ লাখ টাকা খরচা করলেও ওয়ার্ল্ডে বা আপনি ইন্ডিয়াতে যেখানে এইসব ট্রেনিং সেন্টার রয়েছে, যেসব এই স্পিচ থেরাপি সেন্টার রয়েছে, এইসব অ্যাক্টিভিটি সেন্টার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। কোনো বাচ্চা আজ পর্যন্ত ঠিক হয়েছে? হবে না। আর আমরা ট্রিটমেন্ট করছি যেরকমভাবে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ন্যাচুরোপ্যাথিতে, সেখানে বাচ্চা 7 to 10 ডেজের মধ্যে রিকভারে চলে আসছে। আপনারা এই নভেম্বরের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করব। আপনাদেরকে আমাদের কাছেও আসতে হবে না, শুধুমাত্র ঘরে বসে একটা ফর্ম ফিল আপ করবেন, আমাদের মেডিকেল টিম আপনাকে কন্ট্যাক্ট করবে এবং আমরা অ্যাকর্ডিংলি আপনাকে গাইড করব। এবং 7 to 10 ডেজ বা 15 ডেজের মধ্যে মানে রেজাল্ট আসবে অনিবার্য। তো যাই হোক, এমনই আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপ পেতে, ইনফরমেটিভ হেলথ টিপস পেতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই পেজটি ফলো করে রাখুন।